হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। তো দেখো, পুকুন সকালবেলা ঘুম থেকে উঠে গেছে। আর এই যে পুকুন ঘুম থেকে ওঠে অনেকক্ষণ ওর আড়মোড়া ভাঙতে সময় লাগে। ওর কিছুতেই ঘুম ভাঙতে চায় না। তো যাই হোক, ঘুমটা ভাঙিয়ে দিলাম। তারপর ওকে ফ্রেশ করিয়ে নিয়ে এসে না আজকে একটু মোটা জামা কাপড় পরিয়ে দিলাম, ফুল হাতা জামা প্যান্ট দুটোই। কেন বলো তো? কালকে একটু বৃষ্টি হওয়াতে আজকে একটু ঠান্ডা পড়েছিল, সেই কারণে। তো যাই হোক, ওকে এবার একটু ফ্রেশ করিয়ে দেবো। আর ও চুপচাপ আমার কথা শুনেই রেডি হচ্ছে, অনেক গল্প করছে আমার সাথে। তো ওকে ফ্রেশ করিয়ে দিয়ে ওকে খাওয়াতে যাব। দেখা যাক আজকে কী খাবার ওকে খাওয়ানো যায়। তো প্রতিদিন কিন্তু এক খাবার খায় না, আমি ওকে নানান রকম খাবার বানিয়ে দেওয়ার চেষ্টা করি। কেননা আমাদের বড়দের যেমন অন্যান্য রকমের খাবার খেতে ভালো লাগে, তেমন ওদেরও হয়তো অন্যান্য রকমের খাবার খেতে ভালো লাগে। তোরা তো নিজেদের কথা, নিজেদের মনের ভাষা প্রকাশ করতে পারে না, তো আমাদের মায়েদেরই বুঝে নিতে হয়। তো এই যে পুকুনকে আমি একটু রেডি করে নিলাম, আর পুকুন আমাকে পাউডার দিয়ে ওরকমভাবে ঝেড়ে ফেলতে বলছে। তো সকালবেলা ছেলেটাকে একটু প্রাণ ভরে মন ভরে আদর করে নিলাম, আর ওর কাছ থেকে আদর খেয়েও নিলাম। তো যাই হোক, মা ছেলে মিলে অনেকক্ষণ জড়িয়ে ধরে এভাবে বসেছিলাম। তো বসে থাকলে সময় তো এগিয়ে যাবে, কিন্তু কাজগুলো পড়েই থাকবে। তো কাজগুলো করতে হবে, আর ছেলেটারও খিদে পেয়ে যাবে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, তার জন্য রান্না করা যাক, এবং বরের জন্যও আমাকে রান্না করতে হবে। সেও চলে আসবে খাবার খাওয়ার জন্য। তো এই যে আমি ওকে বলছিলাম মায়ের বাবা একটুখানি কোলে নিই, কিন্তু ও কিছুতেই আসবে না। ওখান থেকে দাঁড়িয়ে বলছে আমি যাব না। আমি বলছিলাম প্যান্টের তো লেজ ঝুলছে, কিন্তু ও সেটা শুনবে না। ওই দেখো রান্নাঘরে এসেছি আর ওর কী কান্নাকাটি। তারপর আগে ওকে শান্ত করে নিলাম। ও বলছে চানাচুর খাবো, চানাচুরকে বলে চানচুর। তো ওকে চানচুরটাই আগে দিয়ে নিলাম। তো এখানে আমি রুটি বানাবো, সেই জন্য আটার গোল্লাটা ওখানে রেখেই আগে ছেলে থামাতে গেছি। কারণ আমাদের মায়েদের কাছে যত কাজই থাকুক না কেন, সব একদিকে আর সন্তান আর একদিকে। তো যাই হোক, ওকে আগে থামিয়ে শান্ত করে নিলাম, তারপর রুটি বেলতে শুরু করলাম। তো আজকে রুটি বানাবো, রুটি দিয়ে ব্রেকফাস্ট হবে আমার বরের। তো আমার বর তো বেশিরভাগ দিন রুটিই খায়। তো যাই হোক, তারপরে এই যে দুপুর হয়ে গেছে, ছেলেকে স্নান করিয়ে দিয়েছি। আর না খুব কান্নাকাটি করছিল, ওর খিদে পেয়ে গেছিলো আর ঘুমও পেয়ে গেছিলো। তার জন্য ওর সাথে অনেকক্ষণ গল্প করতে করতে ওকে খাওয়ালাম। আর আমার ছেলে না মাছ খেতে ভীষণ ভালোবাসে, আর মাছ বেছে খাওয়ানোটাও ডিফিকাল্ট। আমার খালি মনে হয় যেন কাঁটা থেকে যাবে, আর কাঁটা যদি একবার ফুটে যায় তাহলে তো ভীষণ কষ্ট পাবে। তার জন্য রেডি করার আগেই আগে ভাত খাইয়ে দিলাম। তো তবুও দেখো ঘুমের জন্য কেমন বায়না করছে আর কান্না করছে। তবুও দেখো এই জামাটা দেখে একটু চুপ করলো, কারণ এই জামায় আছে একটা পান্ডার ছবি। এই পান্ডাটা কিন্তু ও ভীষণ ভালোবাসে। তো যাই হোক, এই দেখো ছেলের ঘুম পেয়ে গেছে। তো তারপর পুকুনকে আমি স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর আমিও স্নান করতে গিয়েছিলাম, স্নান করে এসে জামা কাপড়গুলো একটু রোদে মেলে দিচ্ছিলাম। তো তারপর যাব আমার বরকে খেতে দিতে। তো এই যে রান্নাঘরে চলে এসেছি, তো খেতে দিতে যাব। তো তারপর আর কোনো ভিডিও করা হয়নি। পুকুনের পাশে আমিও একটু শুয়েছিলাম, আর শুতেই না জানি না কেন প্রচণ্ড ঘুম এসে গেছিলাম। আমি কিন্তু দুপুরবেলা এমনিতে ঘুমাই না, ওই টুকটাক কাজকর্ম করি আর কি। পুকুন ঘুমাতে ঘুমাতে যতটা আর কি সেরে রাখা যায়। তবুও আজকে কেন জানি না বড্ড ঘুম পেয়ে গেছিলো, তো আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। তো পুকুনকে খাইয়ে দিলাম, খাইয়ে একটু খেলার মাঠে পাঠিয়ে দিলাম ওর ঠাম্মির সাথে। আর ওর পাপাও চলে গেছে কখন আমি দেখিইনি। তো যাই হোক, জামা কাপড় ছিল অনেক দিনকার, অনেকগুলো জামা কাপড় পরেছিল। একটা একটা করে জড়ো হতে হতে না মানে অনেকগুলো হয়ে যায়, তখন অনেকগুলো কাজ অনেকটা সময় ধরে করতে হয়। তার থেকে একটা হলেই সাথে সাথে যদি গুছিয়ে রাখা যায় তাহলে সেটা ভালো হয়, কিন্তু ওই সময় মাঝে মাঝে না পাওয়াতে ওরকমভাবে জড়ো হয়ে যায়। তো কিছু জিনিস বাইরে রাখার ছিল, কিছু জিনিস আবার আলমারিতে। তো সেটাই আর কি আলমারি খুলে গুছিয়ে রাখছিলাম। আলমারি, আলনা, বিছানা এগুলো যদি একটু পরিপাটি করে গোছানো থাকে, যেন অনেকটা রিল্যাক্স ফিল হয়।
বাইরে যতই কাজকর্ম করে ক্লান্ত হয়ে যায় না কেন, ঘরে আসার পর যদি দেখি বিছানাটা টান টান করে গোছানো আছে, জামা কাপড়গুলো আলনায় সুন্দর করে গোছানো আছে, তাহলে যেন আলাদাই শান্তি লাগে। আমার তো লাগে, জানি না অন্য কার কী হয়। কিন্তু যেহেতু ছোটো বাচ্চা আছে, সবসময় করে উঠতে পারি না এগুলো, কিন্তু চেষ্টা করি। আর এখন বিছানাটা তো সবসময় কিছুতেই গুছিয়ে রাখতে পারি না, কারণ এখন একটু বড় হয়ে গেছে, তো দুষ্টুমি করতে শিখে গেছে, অনেক জিনিস হাতে নাগালে পেতে শিখে গেছে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো বিকেলবেলা ছেলেকে খাইয়ে দিলাম। তারপরে ও ওর ছোটো মার সাথে অনেক দুষ্টুমি করছিল, ওকে টিপ পরিয়ে দিচ্ছিল, তারপরে ওকে মাথা আঁচড়ে দিচ্ছিল। ও যাবে এখন খেলার মাঠে খেলতে। আর ও যাওয়ার পর আমার যে টুকিটাকি কাজকর্মগুলো থাকে সেগুলোই আর কি আমি গুছিয়ে নিচ্ছিলাম। তো ঘর ঝাড় দেওয়া, বিছানা পরিষ্কার করা, তারপর আজকে বোতলে একটুও জল ছিল না, তো সব বোতলে জল করে ভরে ঘরে গুছিয়ে রাখা। আর এই জায়গাটাতে আমি যতই পরিষ্কার করি না কেন, দিনের মধ্যে যতবারই পরিষ্কার করি না কেন, সবসময় ধুলো পড়ে যায়, জানি না কেন। এক এক করে সমস্ত কাজগুলো করে নিলাম, বিছানা পরিষ্কার করে নিলাম, আমার ঘরটাও ঝাড় দিয়ে নিলাম, আর এই যে বারান্দাটাও ঝাড় দিয়ে নেব। আর আমাদের বারান্দা না অনেক বড়, অনেক লম্বা, তো সেই বারান্দাটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তারপরে জলের বোতলে একটুও জল নেই, তো সেই জলের বোতলগুলো একটা একটা করে ভরে নেব। তো আর জল ছিল না, আজকেই জল দিয়ে গেছে, তো জল না থাকলে না হয় না। আর এখন গরম পড়ে গেছে না, জলটা এখন বেশি লাগবে। তো যাই হোক, এই যে জলের বোতলগুলো সব ভরে নিয়েছি, একটা একটা করে ঘরে এবার গুছিয়ে নেব। ঘরে সব জলগুলো ভরা থাকলেও যেন অনেকটা মনে হয় কাজ কমে এলো। আপাতত আজকের মতন বিকেলের কাজ শেষ, আবার কালকে। আর তার আগে রয়েছে রাত্রের খাবার বানানো। আর এই দেখো বাইরের উঠোনটা কেমন লাগছে দেখতে। বাইরের উঠোনে একটু হাঁটাহাঁটি করলাম, আর পাখিরা দেখছি তার বাসায় ফেরার জন্য রেডি হচ্ছে, চলে যাবে তার গন্তব্যস্থলে। তো যাই হোক, এই যে রাত হয়ে গেছে, আমরা দুই বোনে মিলে রুটি ভাজতে বসেছি। আমাদের মধ্যে না এরকমই হয়, যখনই কোনো কাজ করি একসাথে, গল্প যেন শেষ হয় না, অনেক কথা বক বক হাসাহাসি চলতেই থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।